পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৃষকদের ঈদের আনন্দ রূপ নিয়েছে বিষাদে। আগাম বন্যায় মাঠে থাকা পাকা ধান সহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। তড়িঘড়ি করে কিছু ফসল বাঁচানোর চেষ্টা করলেও শ্রমিক সংকটে সেটি সম্ভব হচ্ছে না। সিরাজুল ইসলাম আপনের প্রতিবেদনে বিস্তারিত। আগাম বন্যায় মাঠের পাকা ধান এখন পানির নিচে, দেখা যাচ্ছে কেবল ধানের ডগা। কৃষকরা বলছেন মাত্র ৬ থেকে ৮ ঘন্টার ব্যবধানে তলিয়ে গেছে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা, খানমরিচ ও দিলপাশা ইউনিয়নের শত শত হেক্টর জমি। হঠাৎ করে পানি আসে, মানে রাতে শুয়ে লইছে, সকালবেলা উঠে দেখি যে সব ডুবে আছে। এখন বৈশাখে কাটবো না হাসবো না কি করবো, মানে কোনো কিছু করতে পারতেছি না। আমাদের এখানে কৃষি প্রধান এলাকা, আমরা এই ধানের উপরেই বাইসে আছি, কিন্তু এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে শহ বিঘা জমি আমাদের এখন পানির নিচে। 10 বিঘে বই আবাদ করছি, 7 বিঘে বই তলাইয়া গেছে। ঠিক আছে, খোলায় যে ধান রাখছিলাম 60-70 মন, সবগুলোই ডুবে গেছে। অনেক ধান ডুবে যাচ্ছে, দেখতেছেন না। বাড়ির কেউ মহিলা সহ্য লিয়াছিল ধান, বাড়ির লিয়া পৌঁছান লাগবে তো। এখন যেটুকু সম্ভব ডুবে যাওয়া ধান তোলার চেষ্টা করছেন কৃষকরা, কিন্তু তাতেও লাভ হচ্ছে না। ধান কাটার জন্য একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে টানা বৃষ্টিতে ধান শুকানোর জায়গারও অভাব। করে পানি আসার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। হাজার হাজার বিঘা জমির ধান ডুবিয়ে গেছে। আমরা লিভার পাইনি ঈদের সামনে। লিভার না পাওয়ার কারণে আমরা নিজেরাই নাবি একটু কাটার মতন একটু কাটতেছি। এখন আর কি করবো? তা আমরা তো লোকজন পাচ্ছি না। এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ। 1200-1500 টাকা দিন পরে, তাহলে কত টাকা লস যাবে? যে ধান পাবো তার চেয়ে বেশি টাকা পাট লাগবে। বউ সাল মিয়ে লিয়ে তো কষ্ট করতেছি বাবা। হ্যাঁ, চালান ওঠে, তাছাড়া তো উপায় নেই। গিয়ে দেন তো একখান লাউ, কাগজ দিয়ে লাউ বানাচ্ছি, বানা জিনিস নিয়ে রোডে তুলতেছি। একটা ধান 4 দিন 5 দিন টানতেছি, টেনে তাও দেন যে ওঠে না। কৃষকরা বলছেন 1200 থেকে 1400 টাকা মজুরি দিয়েও শ্রমিক মিলছে না। এমন অবস্থায় লোকসানের আশঙ্কায় তারা। আমাদের মোটামুটি ভালোই লস হবে, যাই করছিলাম খাওয়ার জন্য, এখন সেটাও হবে না। অনেক টাকা এবার আমাদের লস হবে, নিজেরাই কষ্ট করে ধান তুলতেছি। এলাকায় অপরিকল্পিত বাঁধ, রাস্তাঘাট এসব করাতে মানে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। খুব দুঃখজনক কৃষকের জন্য। আমাদের পাশে নিমাইচড়া আপনার একটা ইউনিয়নে, সেখানে পানি উন্নয়ন বোর্ডের একটা সুইচ গেট আছে, সেখানে তারা কোনো ধরনের দৃষ্টি না দেওয়ার কারণে আজকে হাজার হাজার হেক্টর জমি দেখেন প্লাবিত হয়ে গেছে। কৃষক মানে অসহায় হয়ে পড়ছে। বিভিন্ন মানুষ কৃষকের পাশে দাঁড়ানোর পরেও কৃষকের মুখে আমরা হাসি ফোটাতে পারি না। বন্যা, শ্রমিক সংকট আর আবহাওয়া বৈরতায় বিপর্যস্ত কৃষকরা। দরকার সরকারি সহায়তা। সময় মতো ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ হবে অপূরণীয়।